এখন আরেকটু ভিজুয়ালাইজ করবো জিনিসটাকে। তোমরা এই অঙ্ক করছো, কারণ তোমাদের ভেক্টরে করা লাগছে। ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন করলে কত হয়? So 2x. হুম, 2x। ক্লিয়ার না? এটা এটা এই যে 2 সামনে আসছে, x এর পাওয়ার 1 কমে গেছে, তাহলে 2x হইছে। এটা 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 তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তাই না? কিন্তু এই জায়গায় একটা মানে মারাত্মক একটা ব্যাপার আছে, এটা ভিজুয়ালাইজ করা যায়, একেবারে চোখের সামনে দেখা যায়। এটা তোমরা এরপর দেখতে পারবা। দেখো, মনে করো কি করা যায়, যদি আমি বলি যে এক্স স্কোয়ার, এইটারে তোমরা সবচেয়ে ভালো ভিজুয়ালাইজ করতে পারো কি দিয়ে বলো তো? X into এটা যদি না বলতে পারছো, মানে ভিজুয়ালাইজ করা যায় কি দিয়ে সবচেয়ে? একটা বর্গ দিয়ে, একটা বর্গ দিয়ে। চিন্তা করে দেখো, একটা বর্গ এটার সবচেয়ে ভালো ভিজুয়ালাইজেশন, যেটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স। তাহলে এইটার ক্ষেত্রফল হয় x এক্স স্কোয়ার। ক্লিয়ার? G. বুঝছো তো? তাহলে এই বর্গের এরিয়াটাই কি? এক্স স্কোয়ার। তাহলে আমি এই জায়গায় আসলে যদি যে ম্যাথের ট্রান্সলেশন করি, আমি এই জায়গায় জিজ্ঞেস করছি কি, এই বর্গের ক্ষেত্রফলের পরিবর্তনের হার কত? উত্তর দিছে কত? 2x. তাহলে আমরা এখন এটা দেখবো যে আসলে এই বর্গের ক্ষেত্রফলের পরিবর্তন 2x. 2x কিনা। ঠিক আছে, G, sir. গুড। তাহলে এর প্রত্যেক পাশে যেহেতু এক্স, আমি এই পাশে দুইটার মুচ্ছা দেই, এই দুইটা ঝামেলা করবে আবার। ভিতরে লিখতে পারি আমরা, এদিকে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক্স, এটা তো বুঝেই যেতেছে, তাই না? তাহলে আমরা বলছি কি, এক্স এর পরিবর্তনের হার মানে কি? এক্স এর একক পরিবর্তনে, এক্স এর একক পরিবর্তনে এই এরিয়ার কত পরিবর্তন হয়, সেটার নামই কি? এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মানে কি? এক্স এর একক পরিবর্তনে এই ক্ষেত্রফলটার কতটুকু পরিবর্তন হয়। বুঝিয়ে পারছি না? বুঝো নাই? গুড। এখন আসো, আমরা এই এক্স এর কতটুকু পরিবর্তন করব? ডিএক্স, ক্ষুদ্র পরিবর্তন করব। কতটুকু? এই যে দৈর্ঘ্য বরাবর কতটুকু পরিবর্তন করছি? ডিএক্স। তাহলে এইটারও কতটুকু পরিবর্তন করব? ডিএক্স। এই যে যতটুকু পরিবর্তন করতেছি, এইটুকুর মান কত? ডিএক্স। বুঝতেছো না? বুঝো নাই? কি রেড কালার দিলে ভালোই তো। হ্যাঁ, এইটুকু ডিএক্স, ডিএক্স পরিমাণ পরিবর্তন করতেছি, বুঝতেছো? তাহলে দেখো, সবগুলোর ডিএক্স পরিবর্তন হয়েছে। এইটুকু ডিএক্স বাড়ানো মানে কি? এইটারও ডিএক্স পরিবর্তন হয়েছে, এইটারও ডিএক্স পরিবর্তন হয়েছে। দেখো তো, 4টা বাহুরই বাড়াইছি না ডিএক্স পরিমাণ? এখন দেখো, আমরা যদি এই সাইজ করে যোগ করে দিই, কি হয়েছে? এইটুকু কি এই ডিএক্স পরিবর্তনের কারণে এইটুকুই হয়েছে না এটার ক্ষেত্রফলের পরিবর্তন? বুঝাইতে পারছি না? বুঝো নাই? তাহলে এই ক্ষেত্রফলের মানে এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে এই ক্ষেত্রফলের এইটুকু পরিবর্তন হয়েছে না? এই যে যেইটুকু দাগ দেওয়া, এই যে নতুন এইটুকু পরিবর্তন হয়েছে না? এখন আসো, পরিবর্তনটা পরিমাপ করব কিন্তু আমি। তাহলে এরিয়ার পরিবর্তনকে আমরা কি বলবো? ডিএ। এরিয়ার এরিয়া যদি এ হয়, তাহলে এরিয়ার পরিবর্তন কত? ডিএ। ডিএ কতটুকু বুঝো? তাহলে এই যে এখানে একটা ছোট্ট, এই যে এইটুকু, কিন্তু এখান থেকে এই এই পর্যন্ত যেটা, এটা কি? এটা জ্যামিতি আকারের, এটার নাম কি? আয়তক্ষেত্র। দৈর্ঘ্য কত? X. প্রস্থ কত? dx. তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থই তো আয়তের ক্ষেত্রফল, এক্স ইন্টু ডিএক্স। এই পাশে কতটুকু বলো? এক্স ইন্টু ডিএক্স। তাহলে এইটাও তো এটার পরিবর্তন, তাহলে নতুন পরিবর্তনটাও যোগ হবে, এক্স ইন্টু ডিএক্স। ক্লিয়ার হইছো? এখন একটা প্রশ্ন আসতে পারে, ওই কর্নারে এই ছোটটুকু তো নিলাম না, হ্যাঁ? এই যে পরিবর্তনটা ডিএক্স যেটুকু, ওইটুকু কিন্তু ওই যে মূল নিয়মের যে এইচ, সেটাই কিন্তু এই জায়গায় ওই ডিএক্স। মানে এইচ এর মান কার কাছাকাছি বলেন তো? 0. তাহলে ডিএক্স টেন্স টু কি? 0। তাহলে মনে করেন জিরোর কাছাকাছি মানে কি? পয়েন্টের অনেক ছোট। তাহলে 0.1 কে যদি আপনি স্কোয়ার করেন, কি হবে বলেন তো? 0.01। তার মানে জিরোর যত কাছের সংখ্যা হয়, তাকে স্কোয়ার করলে আরো ছোট হয়। এটা কি ক্লিয়ার কিনা? তাহলে ডিএক্স তো শূন্যের খুব কাছাকাছি, সেটা কি 0.1 নাকি 0.00001? তাহলে সেটারে স্কোয়ার করলে কি হবে? 0 হয়ে যাবে না? তাহলে এই যে এই ডিএক্স স্কোয়ার ইজ টেন্স টু 0, ডিএক্স টেন্স টু 0 হওয়ার কারণে ডিএক্স স্কোয়ার টেন্স টু 0. আরো বেশি 0। কথা কি বুঝছেন? ডিএক্স যদি 0-র কাছাকাছি হয়, তার স্কোয়ার কি?
আরো বেশি জিরোর কাছাকাছি। তাহলে এইটুকুকে আমি ইগনোর করতে পারি, এটুকু কি বোঝা যায়? ওকে, তাহলে এবার বুঝে ফেলাইছেন তো, ডি এরিয়া ইজ ইকুয়াল টু 2x dx। আর পরে এই ডিএক্সটারে এই পাশে আইনা দেন, কি হয় দেখেন, dA বাই dx ইকুয়াল টু 2x। আর এইটারেই যদি আমি এরিয়াটাই কি ছিল, এই যে এরিয়াই কি ছিল, অতএব ডি dx অফ x স্কোয়ার ইকুয়াল টু 2x। ফিল করা গেছে? তো ডিফারেন্সিয়েশন তো চরম ফিল করা যায়, কি বলেন? হ্যাঁ, মনে করেন যে আপনারা এই যে চিরকুট পড়ে হয়তো ফিল করতে পারবেন না, ডিফারেন্সিয়েশন করে যে পরিমাণ ফিল করতে পারবেন, তাই না? আপনারা যে লাভ লেটার টেটার পান যেগুলো, এগুলো পড়েও হয়তো ফিল করা যায় না, আমি ডিফারেন্সিয়েশন পড়ে যে ফিল করতে পারি, সিরিয়াসলি। এখন আচ্ছা যা হোক, এখন এটা কি বুঝছেন তো মজার ব্যাপার না এটা? তাহলে এখন এইটারে আরো আরো চিন্তা করি আমরা, আরো ডিপলি। মানে এইখানে তো আমি ডিএক্স এই পাশে নিয়ে আসছি, কিন্তু এইভাবেও আমরা করবো না। আমরা বলবো এইবার একটু ওই যে আদিম যুগের নিয়ম, পাটিগণিত। পাটিগণিত বোঝা খুব জরুরি। সেদিন বলছি না যে ক্যালকুলেশনে ভুল করে ফেলাইছি, পিতাপুত্রের অঙ্ক না করে। আচ্ছা এইবার দেখেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে, ডিএক্স পরিবর্তনে ক্ষেত্রফলের পরিবর্তন হয়। ক্ষেত্রফল বা এক্স স্কোয়ার, ক্ষেত্রফল এক্স স্কোয়ারের কতটুকু পরিবর্তন হয়েছে? ক্ষেত্রফল এক্স স্কোয়ারের পরিবর্তন হয়, এই জায়গা হবে না, এই জায়গায় নিচে যায় লিখি, খুব জোর। আরে সায়েন্সের স্টুডেন্টদের বানানে কোনো ভুল নেই, কি বলেন? আচ্ছা এইদিকে খেয়াল করেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে কি লিখতেছি এগুলা, ডিএক্স পরিবর্তনের ফলে ক্ষেত্রফলকে এক্স স্কোয়ার, তাই না, ব্র্যাকেটে রেখে রাখলাম, ক্ষেত্রফলের পরিবর্তন হয় কতটুকু? পরিবর্তন হয় কতটুকু বলতে হবে, 2x dx। ক্ষেত্রফলের কতটুকু পরিবর্তন হয়েছিল? এই যে dA হয়েছিল কতটুকু, 2x dx। ক্লিয়ার? তাহলে পরিবর্তন হয় 2x dx, ওই জায়গায় ভিতরে ঢুকে গেছে। তাহলে এক্স স্কোয়ারের পরিবর্তন বা চেঞ্জ হয়েছে, পরিবর্তন সংক্ষেপে লিখলাম 2x dx। কথা কি বুঝছেন? আবারও বুঝেন, এক্স এর ডিএক্স পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছিল কতটুকু, 2x dx। তাহলে এক্স এর একক পরিবর্তনের ফলে ক্ষেত্রফলের পরিবর্তন হবে কতটুকু, 2x dx বাই dx। মনে আছে ঐকিক নিয়ম, এই যে একক হইলে ওইটা নিচে চলে যায়, কাইটা কুইটা কত থাকছে, 2x। তাহলে এক্স এর একক পরিবর্তনে ক্ষেত্রফলের যে পরিবর্তন, সেটাই হচ্ছে এই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এটাকে ফিল করতে পারতেছেন? তাহলে একক পরিবর্তনের ফলে চলকের একক পরিবর্তনে মানে যে পরিবর্তন হয়, সেটাকেই পরিবর্তনের হার বলে। ক্লিয়ার? তার মানে আমরা আসলে পরিবর্তনের হারই বের করতেছি। ফিল করা গেছে এবং এটা ভিজুয়ালাইজ করা গেছে। ডিফারেন্সিয়েশন আসলেই চমৎকার অঙ্ক, এটা যদি ফিল করতে পারেন। আর যদি মুখস্থ করে করে অঙ্ক করেন, তাহলে মনে হবে যে কি যেন করতেছি, হিজিবিজি। ক্লিয়ার? তাহলে আমরা এর পরে